আজকে আমার চুল কাটতে গিয়ে কান কেটে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ব্লগটা আমাদের কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝিয়ে গেছেন। আমার চুল মূলত অনেক বড় হয়ে গেছে, তাই ঘর থেকে অনেক বকাবকি করতেছিল, তার জন্য আমি এখন চুল যাবো কাটতে। তো আমি চুল কাটার জন্য সকাল সকাল মাঞ্জা টাঞ্জা মাইরা লুঙ্গি ডুঙ্গি ভিন্দা বাইরে গেছি গা। তো চলেন এখন একবারে শিলিনের দোকানে চলে যায়। তারপরে এদিকে শিলিনের দোকানে এসে আমি চুলগুলোর ভিডিও করতেছিলাম গাইস। অনেক কষ্ট করে চুলগুলো লাগছিলাম, ভাবছিলাম বাবরিরাম, কিন্তু ঘরের জন্য আর পারি নাই। পরিবারের মানুষ চাপ দিতেছিল চুলটি কাটার জন্য। তো দেখেন আমার চুলটি কত বড় হয়ে গেছিল, আর 1-1.5 মাস লাগতে পারলে আমার বাবরি চুল হয়ে যেত। তো দুঃখের বিষয় আর রাখতে পারি নাই। তারপরে এদিকে দেখতে দেখতে চুল কাটার জন্য বসে গেছি, আর আমার এমন কষ্ট লাগতেছিল বট্টু ভাই যখন চুলটি পালাই দিতেছিল, কারণ গাইস আমি 4টা মাস ধরে চুলটি লেখে এত বড় করছিলাম, কিন্তু পারি নাই পরিবারের মানুষের জন্য চুলগুলা রাখতে, কারণ চুলগুলো অনেক বড় হয়ে গেছিল। তার জন্য বাইরের মানুষ আব্বু আম্মুর কাছে বিচার দিতেছিল আমার চুলের জন্য। তারপর আব্বু আম্মু বলতেছিল তুই কি চুল কাটবি নাকি তোরে ঘর থেকে বাইর করে দিব। তো গাইস কি করবো, ঘরে তো টাকা লাগবে, তার জন্য আমি চুলটি কেটে ফেলেছি। তো এদিকে আমার চুল কাটা হোক, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা এমন সুন্দর সুন্দর মিনি ব্লগ দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। চলেন এখন একটু এন্ট্রোর মাধ্যমে দেখাই দিই আমার চুল কাটার পর আমাকে কেমন লাগতেছে। তো আপনারা তো দেখছেন এই চুল কাটার পর আমাকে কেমন লাগতেছে। তো গাইস আজকের ব্লগটা পর্যন্ত, যদি নেক্সট ব্লগ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে পটার পাওয়ার সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।